এইগুলো আস্তে আস্তে মানুষের মাঝে প্রচার করা শুরু করছে। ওসমান গনি তার ব্যাপারে যখন এগুলা শুনছে, তাকে মদিনা থেকে বের করে দিল। এই লোক মদিনা থেকে বের হয়ে গেল বসরায়। কোথায়? বসরায়। বসরায় যাওয়ার পর সে তার প্রচারের মধ্যে এইগুলা প্রচার করতে লাগলো। হযরত ওসমান আত্মসাৎকারী, আবার নাউজুবিল্লাহ পড়েন। আর হযরত ওসমান খেলাফতের যোগ্য না, তিনি উমাইয়া বংশের। উমাইয়া বংশের মানুষ কেন খলিফা হবে? হাশিমি বংশের লোক থাকতে হযরত আলী হলেন হাশিমি বংশের মানুষ, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, তিনি থাকতে একটা উমাইয়া বংশের লোক কিভাবে শাসক হয়? এই কথাটা সবাই টুপ গিলে, ঠিকই তো, হাশিমি বংশ থাকতে উমাইয়া বংশের কিভাবে লোক শাসক হয়, খলিফা হয়? বসরার গভর্নর যখন জানতে পারছে এই লোক এই অবস্থা, বসরার গভর্নর তাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে এই লোক গেল কুফায়। কোথায়? কুফা। কুফায় যাওয়ার পর সেখানে গিয়ে থেকে আগে থেকেই কিছু লোক হযরত ওসমানের বিরোধিতা করে, আগে থেকেই। তাহলে তার এই জায়গায় একটু সহজ হয়ে গেল। তাদের মাঝে প্রচার প্রসার যখন চালাইতে লাগলো, কুফার গভর্নরও তার ব্যাপারটা জানতে পেরে সেখান থেকে তারে বের করে দিল, গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, পৃথিবীতে যত বুদ্ধিমান তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী শাসক ছিলেন তাদের মধ্যে আমিরে মুআবিয়া অন্যতম একজন শাসক, যাকে আল্লাহ প্রচুর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বানিয়েছেন। এই লোক শাম দেশে যাওয়ার পর, শাম দেশে যখন গেল, শামে যাওয়ার পর এই লোক চিন্তা করলো, আমিরে মুআবিয়া তো খুব সতর্ক শাসক, তার আমলে তার রাজ্যে তেমন কিছু করা যাবে না, অপেক্ষা আছে কখন কারে বলা যায়। ঘটনাচক্রে একদিন কি করছে, নবীর এক সাহাবীর সাথে তার কথা, তার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা, আব্দুল্লাহ ইবনে সাবা কয়, আপনার সাথে একটু কথা ছিল গুরুত্বপূর্ণ। কি কথা বলো? আর উনি কিন্তু খুব ভালো মানুষ, আল্লাহওয়ালি মানুষ, খুব দাড়ি, মুসলমান, মাশাআল্লাহ। বলতেছে কি কথা? আচ্ছা, হযরতে ওসমান যিনি খলিফা। কয় হ্যাঁ খলিফা। কয় তিনি তো উমাইয়া বংশের মানুষ। হ্যাঁ উমাইয়া বংশের মানুষ। তো হাশিমি বংশের লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতে ওসমান কিভাবে শাসক হয়? আর হযরত ওসমান তো মাল আত্মসাৎ করে, নাউজুবিল্লাহ, এগুলা তো ঠিক না, এগুলা কেমন কথা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে বলল, তোমার কথায় ইহুদিদের গন্ধ পাওয়া যায়। কি বললো? তোমার কথা? তোমার তো ভালো মনে হচ্ছে না, তুমি কি আসলে ইসলাম প্রচার করো না অন্য কিছু? সাহাবী বলে ফেলছে। এই ব্যক্তি বুঝে গেল যে ঘটনা তো খারাপ, বেশি কথা বলা যাবে না, আবার চুপচাপ রইল। অনেকদিন পর রাসূলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আপনাকে কিছু কথা বলতাম। কি কথা? উবাদা ইবনে সামিতকে এবার হযরত ওসমানের বিরুদ্ধে যখন বলা শুরু করবে, উবাদা ইবনে সামিত কিছু না বইলা কয়, আসো। হাত ধইরা আমিরে মুআবিয়ার কাছে লয়ে গেছে। এই লোকরা আমার ভালো মনে হইতেছে না, কিছু একটা করেন। আমিরে মুআবিয়া চিন্তা করলেন, এরে যদি এখন কিছু করি, এর দাড়ি আছে, টুপি আছে, অন্যান্যরা বলবে টুপি দাড়িওয়ালা, আরেক টুপি দাড়িওয়ালারে ধরছে। আমিরে মুআবিয়া অনেক চিন্তা ভাবনা করে ফিতনা থেকে বাঁচার আশঙ্কায় তাকে শাম থেকে বের করে দিল। শাম থেকে এই লোক গেল মিশর, ইয়ামান থেকে আসলো মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশর যাওয়ার পর দেখে এই জায়গা তার জন্য উর্বর, তার মিশন সাকসেস করার জন্য মিশরকেই বেছে নেওয়া যায়। এই জন্য মনে রাখবেন, মুহররম আসলে যত উল্টা পাল্টা রসুম দেখা যায়, এগুলা সব গোড়া মিশর, কুফা, ওখান থেকে আসছে। মিশর যাওয়ার পর তার প্রচার প্রচারণা ভালোভাবে চালাইতে লাগলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এক দল মানুষকে তৈরি করে ফেললো। সকলে বলেন ইন্না লিল্লাহ। ঠিক হলো না, এটা মুসিবত হয়ে গেল মুসলমানদের জন্য। মিশরের গভর্নর যখন তার ব্যাপারে জানতে পারছে, তাকে মিশর থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিল, তুমি মিশর থেকে বের হও, যাও। কিন্তু এই লোক মিশর থেকে বের হওয়ার আগে অলরেডি একটা জনগণ তার পক্ষে নিয়ে নিছে, বিশাল এক জামাত নিয়ে মিশর থেকে বের হলো। বসরায় তার কিছু অনুসারী তৈরি করছে,
কুফায়ও কিছু অনুসারী তৈরি করছে। বসরা, কুফা আর মিশর, এই 3 অঞ্চলের বিরাট একটা জামাত নিয়ে আবার সে মদিনায় রওনা করলো। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বাহিরে অবস্থান করে করে হযরত উসমানের বিরুদ্ধে এবার 4টা অভিযোগ আনছে। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, হযরতে ওসমান আত্মসাৎকারী, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান কম বয়সী সাহাবীদেরকে বিভিন্ন পদে গভর্নর হিসাবে নিযুক্ত করছে, এটা ঠিক করে নাই, এটা তিনি অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, হযরতে ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ, যিনি আফ্রিকার বিজয় অর্জন করেছেন, আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরতে ওসমান খুশি হয়ে অনেক পুরস্কার দিয়েছিলেন। তো ইবনে সাবা বলল, এতগুলা পুরস্কার একজন লোকরে দেওয়া ঠিক হয় নাই। তো অন্যান্যরা কয়, ঠিকই তো, এই কাজ কেন করলো, যেটা মানুষের স্বাভাবিক স্বভাব। 4 নাম্বার অভিযোগ, মারওয়ান ইবনুল হাকাম, যাকে হযরত ওসমান মক্কায় প্রবেশ করার অনুমতি দিয়েছে, এই 4টা অভিযোগ মানুষের কাছে করতে লাগলো। আর তার দল তার প্রচার প্রসার বাড়াইতে লাগলো। হযরত ওসমান গনির সাথে দেখা করার আগে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বড় বড় 3 জন সাহাবীর সাথে দেখা করলো। একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম তলহা, আরেকজনের নাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জনের সাথে দেখা করলো। হযরত আলী কি গিয়ে বলতেছে, আপনি থাকতে এরকম হযরত ওসমানকে আমরা কেমনে খলিফা মানি? হযরত আলী কো, তোমার মতলব কি? হযরত আলী কিচ্ছু জানতেন না এই বিষয়গুলো। তোমার মতলবটা কি সেটা বলো। জি মানি। তোমার মতলব তো বেশি ভালো মনে হচ্ছে না, আমি যোগ্য না অযোগ্য এটা তোমার বলার জন্য কেউ বলছে? হযরত আলীর কাছে কথা বইলা তেমন চান্স পায় নাই। হযরত ওসমান গনি মসজিদে জুমার নামাজ পড়াইতে মিম্বরে দাঁড়ায়, এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে মসজিদে দাঁড়ায় বিদ্রোহ ঘোষণা করলো। তো অনেক মুসলমান মসজিদে দাঁড়ায় গেছে আশেপাশে, দেখতে তো মুসলমানই, আসলে তো ভিতরে অন্য কিছু অনেকের ভিতরে। তো মুসলমানরা দাঁড়ায় হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ। হযরত ওসমান বললেন, আচ্ছা তোমাদের সমস্যা কোথায় সেটা বলো। ওসমান গনিকে তখন বলল, 4টা সমস্যা আপনার। 1, আপনি মাল আত্মসাৎ করেন, এই বিষয়টা কি আপনি জানেন? ওসমান গনি রে কয়। ওসমান গনি কয়, আচ্ছা এই বুঝি কথা। হ্যাঁ। কয়, শোনো, আল্লাহ আমারে যেই পরিমাণ সম্পদ দান করেছেন, আমি খলিফা হওয়ার পর খলিফা হিসাবে যেই ভাতা নেয়, 1টি টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে এখনো পর্যন্ত ভাতা গ্রহণ করি না। মাল আত্মসাৎ দূরের কথা, আরে আমি নিজের বেতনটাও তো এই পর্যন্ত গ্রহণ করিনি। আমি হাত ভরে যা দান করি এগুলো সব আমার নিজস্ব সম্পদ থেকে দান করি, রাষ্ট্রীয় সম্পদ না। বলো দ্বিতীয় অভিযোগ কি? আপনি কম বয়সীদেরকে গভর্নর বানায়া দিয়েছেন। হযরত ওসমান বললেন, কম বয়সীদেরকে দায়িত্ব দেওয়ার ঘটনা নবীর যুগেও ঘটছে, এটা শুধু আমি ঘটাইনি। কয় কিভাবে? কয় রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, এই উসামার বয়স যখন 17 রাদিয়াল্লাহু তাআলা, 17 বছর বয়সে বিভিন্ন যুদ্ধের আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার সাথে পাঠাইছে। অথচ সাহাবী আমির যিনি মাত্র 17 বছর বয়স, তার অধীনে বয়স্ক সাহাবীদেরকে রসুল পাঠিয়েছে। অতএব আল্লাহ রসুল যোগ্যতা থাকার কারণে একজন কম বয়সী সাহাবীকে আমির বানিয়েছে। আমিও যোগ্যতা থাকার কারণে বিভিন্ন কম বয়সীদেরকেও গভর্নর বানিয়েছি। অতএব আমি আল্লাহ রসুলের কর্মপন্থার বিরোধী কিছু করি নাই। এরপরে অভিযোগ কি? আপনি আব্দুল্লাহ ইবনে সাদকে এত পুরস্কার দিচ্ছেন, এটা ঠিক করেন না। ও আচ্ছা, এটা তোমার অভিযোগ? এটা তো কোনো অভিযোগ না, এটা পুরস্কার হিসাবে তাকে দিছি, এত বড় একটা অঞ্চল বিজয় করছে তাই দিলাম। মানে আপনি এটা ঠিক করেন নাই। তো অনেক মুসলমান তো তার পক্ষে, আপনার দেখতে শুনতে আর কি মুসলমান। ওসমান গনি বলল, ঠিক আছে পুরস্কার ফিরে আনলাম, হইল তো, তাও তুমি ভেজাল করো না। 4 নাম্বার কি? 4 নাম্বার আরেকটা অভিযোগ হলো, এই মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢুকতে দিয়েছেন। ওসমান বললেন, একজন মুসলমান মক্কায় আসবে, মক্কা মদিনা মুসলমানদের জন্য নিরাপদ, এখানে আমি বাধা দেওয়ার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বাধা দেয় নাই, আমি একজন মুসলমানকে মক্কায় আসতে কিভাবে বাধা দিই? অতএব তোমার 4টা অভিযোগের মধ্যে একটা শুধু আমলে নিলাম, যে আব্দুল্লাহ ইবনে সাদকে যে পুরস্কার দিলাম, ঠিক আছে ভাই, আমি এটা ফিরে আনলাম। তারপরেও তুমি পরিস্থিতি ঘোলাটে করো না, দেখো আমি ঝগড়া বিবাদ এগুলা পছন্দ করি না। আব্দুল্লাহ ইবনে সাবা দেখে, না এই লোকরে তো এগুলা বইলাও কাম হইতেছে না। মদিনার বাহিরে 3 মঞ্জিল দূরে গেছে, দূরে গিয়ে নিজে একটা চিঠি লেখছে নিজে। এই চিঠির মধ্যে লেখা, ওসমানের পক্ষ থেকে আদেশ করা হলো
মিশরের মানুষগুলা মিশর যাওয়ার পর মিশরের গভর্নর যে আছো, তুমি এই মিশরের মানুষগুলারে হত্যা করবা। কার পক্ষ থেকে চিঠি লেখা? উসমানের পক্ষ থেকে। আসলে হযরত উসমান লেখে নাই, লেখছে আব্দুল্লাহ ইবনে সাবা। লেখা হযরত উসমানের নামে প্রচার করতেছে। দেখেন একজন খলিফা কেমনে মানুষগুলারে মারার হুকুম করলো। তো এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসছে, হযরত আলী বললেন তাই নাকি? হ্যাঁ। হযরত আলী তো বিচক্ষণ সাহাবী, কয় ঠিক আছে দেখি। হযরত আলী কি করলেন? আব্দুল্লাহ ইবনে সাবার সাথে কিন্তু 3 এলাকার মানুষ, মিশর, বসরা, কুফা। হযরত আলী বসরা আর কুফার জনগণকে প্রশ্ন করলো, আচ্ছা এই চিঠির ব্যাপারে তোমরা কি কিছু জানো? বসরা আর কুফার জনগণ কয়, হ্যাঁ হযরত উসমান মিশরের মানুষগুলারে হত্যা করতে বলছে, আমরাও জানি। হযরত আলী কয়, আমি তো এখনো বলি নাই চিঠিতে কি, তোমরা কেমনে জানলা?